হ্যালো নিশা বলছি। ঈশা, কি খবর? ওদেরকে তুলে নিয়েছি। ভেরি গুড নিশা। গোপন ডেরায় নিয়ে যাও, তারপর আমি দেখছি। আজ রাতে অপারেশন করবে কে? তটিনী গাঙ্গুলি। আজ রাতে যেভাবে হোক আমার ছেলেকে চাই, আমার লাট্টুকে চাই। আর ওই বিচিত লাহিড়ী আর আয়ুষীর সন্ধান চাই। আপনার চুলটা একটু আঁচড়ে দিই, নাহলে জট পড়ে যাবে তো। না থাক, কেন? আপনি পারবেন না আমার চুল আঁচড়াতে। না না, আমি পারবো, অসুবিধে নেই। ওটা আমার স্বামীর জন্যই ছেড়ে রাখি। ও খুব ভালো চুল বেঁধে দেয়। আপনার স্বামী আপনার চুল বেঁধে দেয়? আমার স্বামী আমার চুল আঁচড়ে দেয়, বেঁধে দেয়, হিনুনি করে দেয়, খোপা করে দেয়। আর জানেন, আমার মেয়েও পাল্লা দিয়ে আমার সাথে সাজে। কিন্তু আমার ছেলেটা একেবারে বাপের মতো হচ্ছে। সারাক্ষণ শুধু খেলাধুলা, স্পোর্টস, তারপর ওই বন্দুক চালাবে, আমার মুখ থেকে আওয়াজও করে ঢি 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 ঢি। আর আজকে সেই ছেলে আপনার ছেলে হারিয়ে গেছে না? টিভিতে দেখলাম স্কুলের অনুষ্ঠানে, সরস্বতী পুজোর দিন, তাই না? তাই ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। হ্যালো পরশুরাম, কি খবর? হ্যাঁ স্যার, লোকেট করে ফেলেছি, কিন্তু এত সহজে লোকেট করতে পারবো সেটা ভাবিনি স্যার। এরা কারা, কিছু বুঝতে পারলে? না স্যার, স্যার যে মহিলা আছে নিশা ঘোষ, আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন। মজুমদার আঙ্কেলদের ফ্ল্যাট, ছদ্মবেশে ছিল, মিথ্যে পরিচয়। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওর সাথে তটিনী কিভাবে কানেক্টেড, সেটা ইম্পর্টেন্ট, সেটা জানা দরকার স্যার। তোমার সামনে কিন্তু এখন অগ্নি পরীক্ষা পরশুরাম। জানি স্যার। মাথায় রেখো, তোমার একটা ভুল কিন্তু সমস্ত কিছু পণ্ড করে দিতে পারে। আর ইতিমধ্যেই ক্রিটিসিজমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আমাদের ডিপার্টমেন্ট। আমাদের বিরুদ্ধে যা খুশি বলা হচ্ছে, আর আমি ওপর মহলে জবাবদিহি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ইচ্ছে করছে চাকরি ছেড়ে চলে যায়। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।